কোর্টে ঋষির হয়ে প্রমাণ জোগাড় করে ঋষিকে নির্দোষ প্রমাণিত করল উজি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঋষির বাবা খুবই ব্যস্ত হয়ে গেছে ঋষিকে জেল থেকে ছাড়ানোর জন্য। কিন্তু এখন যেই উকিল কাজ করছেন তিনি তখন বলে, সরি স্যার, আপনার ছেলেকে জেল থেকে বার করাটা মোটেও কোনো ইজি ব্যাপার নয়, খুবই চাপের বিষয়। তবুও আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মার্কেটে কেউ বা কারা রটিয়ে দিয়েছে যে বিতান মিত্র একটা গরিব ঘরের ছেলে, আর তাকে এইভাবে শেষ করে দিয়েছে ঋষি ব্যানার্জি। তো ঋষি ব্যানার্জিকে যেন কঠিন শাস্তি দেওয়া যায়। এমনকি কানাঘুষো শুনলাম ঋষি ব্যানার্জির ফ্ল্যাট যাতে বুকিং না হয়, ক্যান্সেল হয়ে যায়, আপনাদের বিজনেসের ওপরে অ্যাটাক হয়, সব কিছুই শুনতে পাচ্ছি। এই কেসটা আমি আর লড়তে পারছি না স্যার। ঋষির বাবা বলে, মানেটা কি? তাহলে এই কেসটা কে লড়বে? দিল্লি থেকে তাহলে এখন নতুন উকিলকে খবর দিতে হবে। এরপর দিল্লিতে ফোন করে নতুন উকিল পাঠানোর ব্যবস্থা করা হয়। অন্যদিকে দেখা যায় জ্যোতি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে যে ঋষি জেলের মধ্যে নিজের ক্ষতি করার চেষ্টা করেছে। আর সেই স্বপ্নটা দেখার পর উজি ঘুম থেকে উঠে পড়ে। তখনই বাইরে থেকে কাকিমণি আর ঐশী ডাকাডাকি করছিল। দরজা খুলে দেয় উজি আর বলে, কি হয়েছে? তখন ঐশী বলে, আমাদের কারোর ঘুম আসছে না টেনশানে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছিলে। এটা তোমার পক্ষেই সম্ভব জ্যোতি, জানো তো? তোমার কি একটুও চিন্তা টিন্তা হয় না যে ভাইটা এইভাবে জেলে রয়েছে, কি করে তাকে ছাড়াবো বুঝে উঠতে পারছি না, আর তার মাঝখানে তুমি এই রকমভাবে ঘুমাচ্ছ। নিহারিকা বলে, আরে ছাড়ো তো ঐশী, ওর কি কোনো কিছু নিয়ে টেনশন আছে? আমার তো মনে হয় না। দিব্যি খাচ্ছে ধাচ্ছে আর ঘুমাচ্ছে। তখন উজি বলে, আপনারা ভুল করছেন, এইভাবে আমাকে অপমান না করে চলুন দেখি যাওয়া যাক। তার মধ্যেই রেডি হয়ে গেছে ঋষির মা শোভাদেবী আর বলে, আমিও যাব, আমি আর পাচ্ছি না, কতদিন হয়ে গেল ছেলেটাকে চোখের দেখাও পর্যন্ত দেখি না। এর মধ্যেই তখন কাকুমণি বলে, বৌদি বৌদি তুমি যেও না, কোর্টে সওয়াল জবাব হবে, সবসময় ভুলভালই হবে, ওসব শুনলে তোমার কষ্ট হবে, তাই বলছি তুমি যেও না। কিন্তু শোভাদেবী বলে, না আমি যাব, আমার যতই কষ্ট হোক না কেন, ছেলেটাকে অনেক দিন হয়ে গেছে দেখি না, তাই আমি আর ওয়েট করতে পারবো না। এরপরই যাওয়ার জন্য রেডি হয়ে যায়। দুর্জয় তখন শঙ্খকে বলে, আজকের হিয়ারিংয়ে দেখো কি হয়। মনে তো হচ্ছে না ঋষির বেলটা এত সহজে করানো যাবে, তবে চেষ্টা করে দেখা যাক আর কি। এরপর শুনলাম দিল্লি থেকে ভালো একজন উকিল এসেছে, এখন যদি পারে শুধুমাত্র সেই পারবে, তাছাড়া আর কেউ করে উঠতে পারবে বলে মনে হয় না। অন্যদিকে জিজ্ঞেস করে কাকুমণিকে উজি, ঋষিবাবু ভালো আছে তো? তখনই কাকুমণি বলে, সকালে তো একবার হেলথ চেক আপ হয়েছে, কেন বলো তো? ঋষির কথা ভেবে উজি টেনশন করতে থাকে। আসলে উজি যেই স্বপ্নটা দেখেছে সেটা নিয়েই ভাবতে থাকে। অন্যদিকে নিশা রেডি হচ্ছে কোর্টে যাবে বলে। ভানু তখন বলে, আমিও যাব তোর সাথে, চল না ছদ্মবেশ নিয়ে যাই। নিশা তখন বলে, খেপেছিস নাকি? ওখানে অফিসার জিৎ বাসু থাকবে। জিৎ বাসু যখন যেটা দেখে খুবই ভালোভাবে নোটিস করে। তোকে নিয়ে গেলে আমি শিওর ওখানে ধরা পড়ে যাব, তাই তোকে ওখানে নিয়ে যাওয়া যাবে না। তুই এক কাজ কর ভানু, এই সুযোগে অনলাইন স্ক্যামিংগুলো আরও ভালো করে বাড়িয়ে দে, কারণ আমার মনে হয় এখন তো পুলিশ এই কেসটা নিয়ে ব্যস্ত, এখন এদিকটাতে আর অত আর সময় দেবে না, তাই যা করার আমাদেরকে ছটপট করে ফেলতে হবে। ঋষি ব্যানার্জির শাস্তি তো হবেই, পৃথিবীর কেউই ঋষি ব্যানার্জির শাস্তি আটকাতে পারবে না। এর মধ্যেই চলে গেছে নিশা কোর্টে। নিহারিকা বলে, কি ব্যাপার, হঠাৎ করে কোর্টে আগমন হলো? তখনই নিশা বলে, আসলে আমি তো শোনার পর আমি আর বাড়িতে থাকতে পারলাম না, এত খারাপ লাগছে কিভাবে আর আপনাদেরকে বোঝাবো। কিন্তু নিহারিকা আর বেশি কিছু বলার আগেই শোভাদেবী বলে, কি হচ্ছেটা কি? মানুষকে এইভাবে অপমান করছো কেন? কিসের জন্য? অনেক হয়েছে, আর তোমরা অপমান করবে না। তখনই সবাই মিলে অপেক্ষা করতে থাকে কখন ঋষিকে ছাড়িয়ে নিয়ে বাড়ি যেতে পারবে। এরপরে কোর্টে আবারও সওয়াল জবাব শুরু হয়ে যায়। তখনই ঋষির বিপক্ষে যে সরকারি উকিল রয়েছে তিনি তখন বলেন, হুজুর, এই ছেলেটা একটা বড়সড় অপরাধী, যে একটা তরতাজা প্রাণকে শেষ করে ফেলেছে, এর যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। তখনই
ঋষির উকিল বলতে শুরু করে, ইওর অনার, আমি কয়েকজন সাক্ষীকে পেশ করতে চাই যারা সেই দিন সেই পাবে উপস্থিত ছিল। এরপর অনুমতি দেওয়া হয়। প্রথম দুজন এসেই বলে যে ঋষি ওই ছেলেটাকে মারতে চায়নি, বরং বাঁচাতে চেয়েছিল, আর সেই জন্য ঋষি ফেঁসে গেছে। ঋষি ব্যানার্জি কোনো অপরাধ করতে পারেই না। ঋষির বিরুদ্ধে সবাই ভালো ভালো কথাই বলতে থাকে। আর তখনই ঋষির এই সমস্ত কথাগুলো শোনার পর পাবলিক প্রসিকিউটর যিনি আছেন তিনি তখন বলেন যে এইসব মিথ্যে কথা, তারা যে ওখানে ছিল তার কি কোনো প্রমাণ আছে? বিল আছে কোনো? ঋষির উকিল বলে, বিল পাওয়া যাবে, তবে আমাদের একটু সময় লাগবে। ততক্ষণে আমি মহামান্য আদালতের কাছে এটাই কাম্য করব, ঋষি ব্যানার্জিকে বেল করে দেওয়া হোক। কারণ ঋষি ব্যানার্জির অনেক কাজ আছে আর তিনি একজন খুব ভালো মনের মানুষ। কিন্তু পাবলিক প্রসিকিউটর কিছুতেই ঋষির জামিন করাতে দেয় না। এক প্রকার তো ঋষির শাস্তি হয়ে যাচ্ছিল। এদিকে ঋষি শুধু খুঁজতে থাকে জ্যোতি কোথায় গেল, জ্যোতিকে তো দেখছি না। বাড়ির সবাই জ্যোতিকে খুঁজতে শুরু করে দেয়। এরপরেই ঋষি দেখতে পায় জ্যোতি চলে এসেছে। আর জ্যোতি একা আসেনি, হাতে করে নিয়ে এসেছে প্রমাণ, যেই প্রমাণগুলো দেখিয়ে ঋষিকে সে নির্দোষ প্রমাণিত করতে পারবে। আর এসব দেখার পরে খুবই খুশি হয়ে যায় উজি। আর এদিকে নিশা ভাবে, তুই আজকে যেটা করছিস না, আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না তোকে উজি। আমাদের দাদার খুনিকে তুই এইভাবে বাঁচানোর চেষ্টা করছিস, ভাবলেও কেমন যেন অবাক লাগে। তার মধ্যে তখনই দেখা যায় উজি বলে, আমি ওনার স্ত্রী, আমি বলছি এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এছাড়া আর কিছু নয়। আপনারা যদি বিশ্বাস করতে না চান তাহলে একজন নির্দোষ মানুষের শাস্তি হয়ে যাবে স্যার, আর সেটা কি হলে কি ভালো হবে বলুন? সেজন্যই বলছি, দয়া করে আপনি বোঝার চেষ্টা করুন। এরপরেই দেখা যায় দুর্জয় আর শঙ্খ কথা বলতে থাকে। দুর্জয় তখন বলে, আরে বাবা, এই কাগজগুলোর মধ্যে যে কি আছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। তখন ঋষি বলে, এই যে জ্যোতি, তুমি এখানে এসেছো তাতেই যেন আমি একটা অদ্ভুত শান্তি পেয়েছি। আসলে তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তুমি বুঝতে পারবে না। ঋষির ব্যাপারে জজ সাহেব কী সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার। সবাই মিলে অপেক্ষা করতে থাকে ঋষির বেলের খবরটা আসবে, কিন্তু এখনও পর্যন্ত জজ সাহেব কিছুই জানায়নি। তার মধ্যেই তখন একটা কথা ঋষি ভাবতে থাকে, অন্যায় তো আমি করিনি, তাহলে তার শাস্তি আমি কেন ভোগ করতে যাব? আমি কোনোভাবেই অন্যায় করিনি, আমি শুধু ছেলেটাকে বাঁচাতে চেয়েছিলাম। এই বারবারই একটা কথা বলতে থাকে ঋষি, আর ঋষিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে ঋষির পরিবারের লোকজনেরা।